হ্যালো এভরিওয়ান, তো সবাই কেমন আছেন? আজকে অনেকটা দেরি করে ভিডিওটা আসলে স্টার্ট করলাম। তো এখন বেসিক্যালি বাজছে হচ্ছে গিয়ে রাত্রি 9:15। আজকে হলো 10ই এপ্রিল, 10th এপ্রিল 2024। তো আজকের ভিডিওটা আমি এত দেরি করে যেহেতু স্টার্ট করলাম, এর পিছনে কারণ হচ্ছে আমি একটি বেসিক্যালি আমার ফিল্ড যেটা ভিএফএক্স ফিল্ড, সেই ফিল্ডের আমি একটা শরীর আসলে বানানোর চেষ্টা করছিলাম। তো শরীরটা মোটামুটি কিছুটা হয়েছে, এখনো কমপ্লিট হয়নি পুরোপুরি, বাট আজকে রাত্রের মধ্যে আশা করছি কমপ্লিট হয়ে যাবে। তো ওইটা বেসিক্যালি আমি ইউটিউবে আপলোড করব। আমার বেসিক্যালি কোথাও ইন্টারভিউ দিতে গেলে বা কোথাও সিভি সেন্ড করলে তো শরীরের প্রয়োজন হয়ে থাকে আমাদের ফিল্ডে। শরীর মানে কি কি কাজ করেছি এগুলো অ্যাজ এ ভিডিও একটা হিসেবে সেটাকে প্রেজেন্ট করতে হয় বেসিক্যালি আর কি। তো ভিএফএক্স এর একটা যেটা বলেই আসছি আমি যে একটা ফিউচার তো রয়েছে, কিন্তু তার সাথে এখন বর্তমানে এআই যেহেতু চলে এসেছে, এআই আসার কারণে একটা ডাউনফলও রয়েছে। অনেক ইন ফিউচারে অনেক জব, এখন যে পরিমাণে জব আছে, মানে ধরুন এখন যদি 1000 জন কাজ করে থাকে, তো সেখানে 500 জনের কাজই হয়ে যাবে। তো এরকম একটা সম্ভাবনা হতে পারে আগামী 5 থেকে 10 বছরের মধ্যে। মানে যারা ইন্ডাস্ট্রিতে অনেক দিন ধরে রয়েছেন, 20 বছর 15 বছর ধরে রয়েছেন যারা, বা যারা অনেক উঁচু উঁচু পজিশনে রয়েছে কোম্পানির, তো তারা এই জিনিসটা একটা আন্দাজ করছেন বেসিক্যালি। তো দেখা যাক, সমস্ত জিনিসেরই যেমন উন্নতি হয়, তার সাথে কিছু জিনিসের একটা অঘটন বা অবনতি হয়ে থাকে। যেমন একটা সময় টাইপরাইটারের একটা বিশাল ডিমান্ড ছিল, দেন তারপরে কম্পিউটার আসার পরে টাইপরাইটারের ডিমান্ড একদমই চলে যায়। এখন বর্তমান সময়তে টাইপরাইটার নেই বলতে গেলে আর কি, পুরোপুরি মুছে গেছে। তো সেইরকমই কিছু না কিছু একটা তো হবেই আর কি। তো আজকে একটা যেটা ভালো জিনিস, আজকে হচ্ছে হিন্দি একটি মুভি বড়ে মিয়াঁ ছোটে মিয়াঁ, যেটাতে অক্ষয় কুমার এবং টাইগার শ্রফ হচ্ছে গিয়ে রোলে আছেন আর কি। তো এর আগে বড়ে মিয়াঁ ছোটে মিয়াঁ আই থিঙ্ক 1998-এ এইটে 1998-এ রিলিজ করেছিল ফার্স্ট একটা। তো কমেডি মুভি ছিল এবং সেটাতে হচ্ছে গিয়ে যে আপনারা সবাই দেখেছেন আশা করছি। গোবিন্দা এবং অমিতাভ বচ্চনের জুটি, অসাধারণ একটি অ্যাক্টিং এবং অসাধারণ একটি স্টোরি ছিল। তো এখন নতুন যেটা বেরিয়েছে এটা কিরকম কি কতটা কি হবে আমার জানা নেই, বক্স অফিসে কতটা হিট করবে, লোকের কাছে কতটা পছন্দ হবে, তবে কমেডি সম্পূর্ণ মুভি এইটুকু বোঝা যাচ্ছে। যেহেতু অক্ষয় কুমার রয়েছেন, অক্ষয় কুমার যেমন সিরিয়াস রোলও করে থাকেন, কমেডি রোলও করে থাকেন, সব ধরনের রোলই তিনি করে থাকেন। তো এই মুভিটাতে আমি কাজ করেছি প্রায় লাস্ট 3 মাসের মতো। আমি মোটামুটি কাজ করেছি কম্পোজিটিং এবং ভিএফএক্স পেইন্ট। ভিএফএক্স কম্পোজিটিং এবং ভিএফএক্স পেইন্ট এই দুটোরই আমি কাজ করেছি, এবং ট্রেলারে কিছু কিছু সিন যেগুলো রয়েছে সেগুলো আমি নিজে করেছি। তো খুবই ভাল লাগছিল ট্রেলারটা দেখার পরে। যেহেতু মুভিটা রিলিজ করেনি বলে আমি কিছু জানাতে পারছিলাম না আর কি। তো আজকে যেহেতু মুভিটা রিলিজ হয়ে গেছে, থিয়েটারে চলে এসেছে সমস্ত জায়গায়, তো বলতে কোনো বাধা নেই। তো এটা বেসিক্যালি রিডিফাইনের প্রজেক্ট। রিডিফাইনের একটা ব্রাঞ্চ আছে যারা হিন্দি সিনেমার কাজ করে থাকে, এবং আরেকটি ব্রাঞ্চ আছে যারা হচ্ছে গিয়ে হলিউড সিনেমা এবং হিন্দি সিনেমা দুটোরই কাজ কাজ করে থাকে। তো ডিনেক যেহেতু রিডিফাইনের সাথে যুক্ত একটি কোম্পানি, ঠিক আছে, তো সেই কারণে হচ্ছে আমরা ডিনেকের এমপ্লয় হওয়া সত্ত্বেও আমরা রিডিফাইনের কাজ অনেক করে থাকি। তো এখনো রিডিফাইনের কাজ কিছু কিছু কাজ হয়েই আসছে বর্তমানে। তো লাস্ট এইটা যেটা বড়ে মিয়াঁ ছোটে মিয়াঁ, এই নতুন সিনেমাটি প্রায় 2 থেকে 3 মাসের মতো আমি কাজ করেছি। লাস্ট আমার যতদূর মনে আছে আমি ফেব্রুয়ারি এন্ডিং থেকে স্টার্ট করেছিলাম, এবং হ্যাঁ ফেব্রুয়ারি, সরি ভুল বললাম, জানুয়ারি এন্ডিং এ আমি স্টার্ট করেছিলাম মুভিটাতে কাজ করা। এবং এটা আমি প্রায় এপ্রিলের শুরুতে আমার কাজটা, মানে কম্পোজিটিং এর কাজ আমার শেষ হয়, এবং অনেক কটা শটেই আমি কাজ করেছি। যেমন আগে আপনাদের বলে এসেছি যে ফুটেজ গুলো থাকে সেগুলোকে আমরা শর্ট বলে থাকি। তো
পেন্ট হয়ে গেল, কম্পোজিটিং হয়ে গেল, এই দুটোতেই আমি কাজ করেছি এবং খুব ভালো লাগছিল আমার ট্রেলারটা দেখার পরে। সিনেমাটা যখন দেখবো জানি না ক্রেডিট লিস্টে নাম এসছে কিনা। এর আগে কিছু হলিউড সিনেমাতে আমার ক্রেডিট লিস্টে নাম এসেছিল, আপনারা চেক আউট করতে পারেন। যেমন হচ্ছে এর আগে টপ গান বলে একটি সিনেমা বেরিয়েছিল, সেটাতে আমার নাম রয়েছে। এছাড়া হচ্ছে গিয়ে একটি ওয়েব সিরিজ বেরিয়েছিল লকির উপরে, যেটা অ্যাভেঞ্জারের একটি ক্যারেক্টার। লকির ফার্স্ট পার্ট যেটা ছিল সেখানে আই থিঙ্ক থার্ড এপিসোডে আমার নাম এসেছিল। তো এছাড়া অনেক মুভি করে থাকি, সমস্ত মুভিতে যে ক্রেডিট আসবে এটাও নয়। ওটা ডিপেন্ড করছে কোম্পানির উপরে, কোম্পানি কাদের নাম পাঠাচ্ছে বা তা সব অনেক মানে 100 জন 200 জন বা ইন্ডিয়ান যারা আর্টিস্ট আছে তারা প্রায় 1000-2000 জন কাজ করে এক একটা প্রজেক্টে, কিন্তু 2000-5000 জন কাজ করে, কিন্তু তার মধ্যে থেকে হার্ডলি ইন্ডিয়ান যারা রয়েছে তাদের 10 থেকে 15 জনের নাম আসে। এবং বিভিন্ন কোম্পানি কাজ করে থাকে, প্রত্যেকটা কোম্পানিরই এমপ্লয়ীদের নাম সেখানে ক্রেডিট লিস্টে দিলে প্রত্যেক এমপ্লয়ের একটা এনকারেজ আসে কাজ করার ক্ষেত্রে, যে ক্রেডিট লিস্টে নাম এসছে। এবং এর আগে আরো কিছু মুভিতে নাম এসছিল, অ্যাট প্রেজেন্ট আমার এখন মনে পড়ছে না এক্স্যাক্ট, কারণ অনেকদিন আগেকার মুভি সেগুলো। তো এইভাবেই চলতে থাকছে। এবং ভিএফএক্স এর যেটা বলছিলাম যে হিন্দি মুভিতেও প্রচুর পরিমাণে ভিএফএক্স এর কাজ হয়ে থাকে। ইভেন আমি বাংলা কিছু ফ্রিল্যান্সিং এর কাজ করেছিলাম বাংলা সিনেমা, যেমন হচ্ছে গিয়ে রিসেন্টলি বেরিয়েছে প্রধান হয়ে গেল, এর আমি কম্পের কিছু কাজ করেছিলাম। এছাড়া হচ্ছে গিয়ে মেন্টালের কম্পোজিটিং এর কিছু আমি কাজ করেছিলাম ফ্রিল্যান্সে। এবং মানুষ বলে একটি জিতের একটি সিনেমা বেরিয়েছিল মাস 4-5 আগে, তো সেখানে পেন্টের আমি কিছু কাজ করেছিলাম। তো এরকম ফ্রিল্যান্সের কাজও হয়ে থাকে, প্রচুর পরিমাণে মার্কেটে কাজ আছে, কিন্তু কিভাবে নিতে হবে সেটা হচ্ছে ডিপেন্ড করছে। ফ্রিল্যান্স করেও অনেকে এমন 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 আমার চেনা জানা মানুষ আছেন যারা কোনো কোম্পানিতেই কাজ করেন না, তারা অ্যাজ এ ফ্রিল্যান্সার হিসাবে কাজ করেন এবং ফ্রিল্যান্সার হিসাবে তারা মাস গেলে 1,00,000 থেকে 1.5 লাখ কামিয়ে থাকেন। ঘরে বসে ফ্রিল্যান্স করেন, কোনো কোম্পানিকে কাউকে জবাবদিহি তাদেরকে করতে হয় না, বেসিক্যালি টাইম টু টাইম কোনো মেনটেন নেই। কিন্তু হ্যাঁ, ফ্রিল্যান্সে অনেকটা সময় দিতে হয়ে থাকে, যেহেতু ফ্রিল্যান্সিং করা হচ্ছে ঘরে বসে কাজ। ডাইরেক্ট যদি ক্লায়েন্ট পাওয়া যায় খুবই ভালো, সেক্ষেত্রে অনেকটা অ্যামাউন্টটা বেশি হয়, কিন্তু তার মাঝে মিডল ম্যান কেউ যদি থাকে সে মাঝে একটা অ্যামাউন্ট নিয়ে থাকে, তো সেক্ষেত্রে একটু মনে কষ্ট হয়, কিন্তু হাতে একসাথে অনেকগুলো টাকা আসলে কার না ভালো লাগে। তো এরকমই ব্যাপার আর কি। তো এটাই আর কি। তো লাস্ট কিছুদিন ধরে যেরকম আমি আমার ভিএফএক্স রিলেটেডই ম্যাক্সিমাম কথাবার্তা বলে আসছি, তো কাল বা পরশুর মধ্যে আশা করব 2-3 দিনের, কাল বা পরশু বললে ভুল হবে, 2-3 দিনের মধ্যে আমি একটি বেসিক কিভাবে ভিএফএক্স আসা যায়, কোন কোন কোম্পানিগুলি আছে, যেমন আমি বলেই এসেছিলাম। তো এর রিলেটেড একটা আমি ভিডিও আপলোড করব, একটা ভিডিও বানাবো, সেখানে আমাদের ইন্ডিয়াতে কোন কোন কোম্পানি, বড় নামের কোম্পানি, এমএনসি কোম্পানি কোনগুলো রয়েছে, এছাড়া ছোট ছোট কোম্পানি যেখানে খুব ভালো কাজ হয়ে থাকে, যেখান থেকে যারা ফ্রেশার, যারা ইন্ডাস্ট্রিতে সবে জয়েন করছে, একদমই তরুণ প্রজন্ম যাদের রক্ত গরম একবারে, তারা কিভাবে সার্ভাইভ করবে বা কোন কোম্পানিতে গেলে তাদের পক্ষে বেটার, এটার উপর একটা ভিডিও আমি বানাবো রিসেন্টলি। তো এছাড়া আরেকটা যেটা আমি অ্যানাউন্সমেন্ট করতে চাই যে আগামী কিছুদিনের মধ্যে হয়তো আমি একটা বেশি দূর না, 200-250 কিলোমিটারের একটা রোড ট্রিপে হয়তো বেরোতে পারি। আমার যে ছোট্টখাটো স্কুটিটা রয়েছে সেটা নিয়েই বেরোবো, কোনো অসুবিধা নেই। কারণ আমি এর আগে অলরেডি এখান থেকে লোনাভলা বা আরো কিছু জায়গা আছে, কিছু ঘাট আছে এখানে বেসিক্যালি, যেখানে বর্ষাকালে একটা স্বর্গের মতো ফিলিংস আসবে, মানে মনে হবে যেন স্বর্গে চলে আসা হয়েছে। তো আমি স্কুটি নিয়ে এর আগে গেছি, মানে ম্যাক্সিমাম আমি 150 কিলোমিটার আমি স্কুটি নিয়ে গেছি ওয়ান সাইড। তো আপ এন্ড ডাউন মিলে 300 কিলোমিটার হয়ে যায়। তো আমি ফার্স্ট টাইম একটু বেশি যাব, 200-250 কিলোমিটার মেবি হবে। তো সেইটা রিলেটেড আমি কিছু মোটর ব্লগিং করব এবং সেখানে পৌঁছানোর পরেও আমি হচ্ছে গিয়ে ভিডিও বানাবো। বেসিক্যালি আমার একজন কালিগ বা বন্ধু বলতে পারেন, অনেক পুরনো, সে কারেন্টলি এখন ফিল্ড ছেড়ে দিয়েছে টোটালি, সে অন্য বিজনেস করছে। তো তার সাথে একটা দেখা করতে যাব আর কি। বেসিক্যালি সে থাকে নাসিকে,
তো এখান থেকে পুনে থেকে নাসিক খুব একটা ডিস্টেন্স নয়, আমি যেটা গুগল ম্যাপে দেখলাম 200 কি সামথিং 200-250 কিলোমিটারের মতো হবে। তো যাব, দেখা যাক, ভোর ভোর করেই বেরোবো যাতে সকাল সকাল আমি 4-5 ঘন্টা আমার ট্রাভেলটা খুব রোদের মধ্যে বা গরমের মধ্যে আমাকে যাতে না করতে হয়, এরকম ভেবেই আর কি করবো বেসিক্যালি। তো রেগুলারই আমি হচ্ছে গিয়ে ভিএফএক্স নিয়ে কথা বলে আসছি, তো হয়তো অনেকের খারাপ লাগছে বা বোরিং লাগছে, এটা হতে পারে। বাট আমার কাছে কন্টেন্ট সেরকম ভাবে আপাতত এখন আমি আবারও বলে যাচ্ছি যে কন্টেন্ট কি করব আমি এখনো বুঝতে পারছি না, বেসিক্যালি কি রিলেটেড কন্টেন্ট আমি দিয়ে থাকবো। তো এখন আমি আমার যে কাজ, যেটা আমার স্কিল, সেই স্কিল রিলেটেডই আমি ভিডিও আপলোড করছি এখানে। এর আগে আমার চ্যানেলটা যেটা ছিল ফিল্মি সানি বং, সেখানে যেমন আমি মুভি রিভিউ দিয়ে থাকতাম। তো প্রত্যেক শুক্রবার বা যখন যে সময় ওটিটিতে মুভি রিলিজ হতো সেই সময় আমি দেখে সেগুলো সাথে সাথে রিভিউ করতাম, কিন্তু সেটা করতে অনেকটা সময় যেত। অফিস স্টার্ট হয়ে যাওয়ার পরে, মানে যখন ঘরে ছিলাম তখন একটা আলাদা ব্যাপার ছিল, বাট মাঝে আমি যেমন বলেছিলাম যে 2021-এর পরে কিছুদিন আমি অফিসে যাতায়াত করতাম, তো অফিস আসা যাওয়া মিলিয়ে ধরুন 10 ঘন্টার মতো ডিউটি আওয়ার্স হয়ে যায়। তো আসার পরে দিয়ে একটা ভিডিও বানানো বা সেটাকে এডিট করা এবং আহ, একটা ব্লগিং এডিট করাতে যতটা না সময় লাগে একটা নর্মাল কোনো জিনিসের প্রতি রিভিউ করা, সেই ক্ষেত্রে অনেকটা বেশি সময় লেগে যায়। তো সেই কারণে প্রায় 8 থেকে 9 ঘন্টা আমার চলে যেত অনেক কিছু জিনিস ওখানে। যত আপনি মানে যারা ভিডিও বানাচ্ছেন অলরেডি, যারা অনেক বড় বড় ইউটিউবার, তাদের দেখবেন ভিডিওতে অনেক ইমপ্রুভমেন্ট এসে থাকে। তো আমিও সেরকম চেষ্টা করতাম আস্তে আস্তে নিজের ভিডিওতে অনেকটা বেশি পরিমাণে ইমপ্রুভমেন্ট আনার। তো সেই কারণে অনেক ধরনের এক্সপেরিমেন্ট আমি করতে থাকতাম, তো সেই কারণে কি হতো না, আমার সময়টা অনেক বেশি চলে যেত। তো আস্তে আস্তে সেই কারণে কি হয়, ইউটিউবের নিয়ম অনুসারে 1 বছরের মধ্যে আমি একটিও ভিডিও আপলোড করিনি। তো সেই কারণে আমার চ্যানেলটা ডিমনিটাইজ হয়ে যায়, এবং কারেন্টলি আমার ওয়াইফ ওই চ্যানেলটাতে কিছু ভিডিও আপলোড করে, মাঝে কমেডি রিলেটেড কিছু ভিডিও আপলোড করেছিল। এবং এখন ব্লগ করছে, যেহেতু দুর্গাপুরে রয়েছে, আমি বলেইছিলাম আপনাদেরকে। তো সেখান থেকে কিছু ব্লগ আপলোড করছে, বাট চ্যানেলটা এখন বলা যেতে পারে মানে ডেথ চ্যানেল হয়ে গেছে, ভিউ সেরকম আসে না। তো আমি সেই কারণেই চ্যানেলটা নতুন করে স্টার্ট করেছি, তো দেখা যাক চ্যানেলটা কতটা কি গ্রোথ হয় ভবিষ্যতে। চেষ্টা চালিয়েই যাব। আগের চ্যানেলটা যেমন আমার 1 বছরের মধ্যেই অনেকটা গ্রোথ করে গেছিল, বাট এই চ্যানেলটা গ্রোথ করতে আমার মনে হচ্ছে একটু সময় লাগবে, যেহেতু আমি পার্টিকুলার কোনো সাবজেক্টের উপরে চ্যানেলটা আমি প্রেজেন্ট করছি না। সেই আগের চ্যানেলটা যেটা ছিল সেটা যেমন আমার হচ্ছে গিয়ে মুভি রিভিউ রিলেটেড ছিল, তো সেই কারণে চ্যানেলটা গ্রোথ করতে আমার সেই সময় টাইম লাগেনি। বাট এই চ্যানেলটাতে আমি এখনো পর্যন্ত কি বিষয়, এক্সাক্ট পার্টিকুলার কি সাবজেক্ট থাকবে সেটা আমি এখনো মেনশন করিনি। সেইভাবে আমার ভিউজ নেই, অডিয়েন্স নেই, তো সেই কারণে হচ্ছে কি চ্যানেলটা গ্রোথ হতে আমার যেটা ব্যক্তিগতভাবে মনে হচ্ছে চ্যানেলটা গ্রোথ হতে টাইম লাগবে। তো দেখা যাক কতদিন কি সময় লাগে। তবে আজকে দেখলাম কিছু ভিউ এসছে আমার ভিডিওতে, এবং 2টি সাবস্ক্রাইবও বেড়েছে। তো দেখে খুব ভালোই লাগলো, প্রায় 15 থেকে 16টা ভিউ এসছে আই থিঙ্ক ওভারঅল 3টে ভিডিও যে আপলোড করেছিলাম। এবং এই ভিডিওটা আগামীকাল 11 তারিখে আপলোড হয়ে যাবে এবং সবাই দেখতে পাবেন আশা করছি। তো ভিডিওটা এখানেই আমি শেষ করব, আজকে বেশি কিছু বলার নেই ভিডিওতে। সবাই চেক আউট করুন আমার চ্যানেলটাকে, এবং আগামী দিনে আমি একটি ফেসবুক পেজ ওপেন করব এবং ইনস্টাগ্রামেও আমি একটি পেজ ওপেন করব। তো সেগুলোর লিংক আমি ডেসক্রিপশনে দিয়ে দেবো। আগামী দিনে ধীরে ধীরে সমস্ত কিছু প্রোগ্রেস হবে। তো যারা, অনেকেই আশা করছি বড়ে মিয়া ছোটে মিয়া মুভিটা দেখা হয়ে গেছে, এবং যারা দেখেননি তারা হলে গিয়ে দেখুন। এই মুহূর্তে আমি এখন হলে যাচ্ছি না, নাহলে আমিও দেখতাম। কিছুদিন পরে যদি ওটিটিতে দিয়ে দেয় তখন আমি দেখবো অবশ্যই। নিজের কাজ দেখতে কার না ভালো লাগে, ফাইনাল আউটপুট যখন বেরোয়। তো এই ছিল আজকের ভিডিও এখানেই আমি শেষ করছি। আগামী দিনে আবার নতুন ভিডিও নিয়ে আপনাদের সাথে দেখা হবে। আজকের মতো শুভরাত্রি, গুড নাইট, সবাই ভালো থাকবেন।